হ্যালো গাইস, আজকে আমি তোমাদের দেখাবো আমার হাতে যখন প্রচুর ফালতু সময় থাকে আমি কি করে সেটা ওয়েস্ট করি। প্রথমেই রোদে বেরিয়ে সানকিস্ট ভিডিও বানানোর চেষ্টা করলাম। তারপর আমার থোবড়া দেখানোর পর ভাবলাম যে ঘরটা এত সুন্দর, ওটারও একটা ভিডিও করি। তারপর মনে পড়লো যে পুরো ঘরের ভিডিও তো দেখাতেই পারবো না, কারণ মশারিটা আমি 2 সপ্তাহ ধরে খুলিনি। আরে রাতে তো সেই টাঙাতেই হবে, খুলে কি লাভ। কিন্তু মাকে যেই লজিকটা বোঝাতে আসি, মা থাবড়া মারতে চলে আসে। এই যে উইন্ড চাইমটা, এটা আমি অনেক শখ করে দার্জিলিং থেকে কিনেছিলাম ঘরে লাগিয়ে শোভা বাড়াবো বলে। কিন্তু লাগানোর কোনো পজিশন হয়নি, যেখানে লাগিয়েছি ওখানে হাওয়াই আসে না, তাই আমি হাতে করেই নাড়িয়ে দিয়েছি। আবার একটা ফালতু ভিডিও তুললাম। আমার পাতি ফোনের পাতি ক্যামেরার পাতি কোয়ালিটিতে তোমরা যদি আইফোনের মতো ভিডিও আশা করো, সেটা তোমাদের অন্যায়। ছাদ বাগানের গাছ দেখাতে এসেছি। এই তো গাছের ছিঁড়ি, যত্নের অভাবে না খেতে পেয়ে মরে গেছে। ওই যেগুলো বেঁচে আছে ওগুলোর ভিডিও বানিয়ে টাইমটা একটু ওয়েস্ট করলাম। এবার গাছের যখন ভিডিও বানাচ্ছি তখন কত জল দিয়ে উল্টে যায় সেগুলোকেও একটু দেখালাম ফেকভাবে। আমার কাছে আবার পাইপ নেই, এশিয়ান পেন্টসের মগ আর বালতিতে করেই দিই। ভিডিও যখন বানাচ্ছি গরিবিটা নয় কমই দেখালাম, তাই প্লাস্টিক বলে যে জগটা মা দূর করে দিয়েছিল ওটাকেই ইউজ করলাম। আবার জুটে গেলাম একটু জওয়ানি কা জলওয়া দেখাতে। এবার নর্মালি এই ধরনের ভিডিওগুলোতে একটু নেচার রিলেটেড জিনিসপত্র দেখাতে হয়, তাই ভাবলাম একটু পাখির ভিডিও বানাই। চোখ তুলে আশেপাশে তাকাতেই দেখলাম কাকেদের ফ্যাশন শো চলছে। কিন্তু সমাজের অসভ্য রেসিস্ট কিছু মানুষ কাককে আবার পাখিদের ক্যাটাগরিতে ফেলে না। মনে আঘাত পেয়ে হাল ছেড়ে দিয়ে ব্যর্থ প্রেমিকের মতো যখন জানলার কাছে এসে দাঁড়ালাম, দেখলাম আমার সিঙ্গেল হওয়ার দুর্বলতাটাকে ব্যবহার করে আমাকে রেজবেট করার জন্য 2টো পায়রা নিজেদের প্রাইভেট মোমেন্ট কাটাচ্ছে আমারই চোখের সামনে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সেটা আমি লিক করে দিয়েছি। লাস্টে একটা করবী ফুল তুলেছিলাম ভিডিও বানাবো বলে, যেটার রেজাল্ট প্রচণ্ড খারাপ এসেছে, তাই বুদ্ধদেবের পায়ে সঁপে দিয়েছি। এতক্ষণ ধরে এই ফালতু ভিডিওটা যারা দেখলো তাদের আর লাইফে কিচ্ছু হবে না, হাল ছেড়ে দাও।